শুধু এতটুকু দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে, আল্লাহ তাআলা বান্দারে ভালোবাসেন। মা তার সন্তানকে যতটুকু ভালোবাসেন তার চাইতে বেশি গুণে আল্লাহ বান্দারে ভালোবাসেন। একথাও বলা যেতে পারে, আল্লাহ বান্দারে কতটুকু ভালোবাসেন, বান্দা তার নিজেকে নিজে যতটুকু ভালোবাসেন, অর্থাৎ আমি আমাকে যতটুকু ভালোবাসি আল্লাহ আমাকে আরো বেশি ভালোবাসেন। করেন সুবহানাল্লাহ। আমাকে আমি এতটুকু ভালোবাসা দিতে পারবো না, আল্লাহ বান্দারে যতটুকু ভালোবাসা দেন। এজন্যই তো বান্দা গুনাহ করে নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুতি করতেছে, বান্দার খবর নেই। আল্লাহ তাআলা বান্দা যাতে করে গুনাহ না করে জান্নাতে যায়, এই জান্নাতে দিতে পারে এই বাহানা আল্লাহ খুঁজে বান্দারে মাফ করে কেমনে জান্নাতে দিতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 100টা ভিআইপি রহমত আছে, যেটাকে ভিআইপি বলা যেতে পারে। 100টা রহমতকে আল্লাহ তাআলা ভাগ করছেন। এর মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, মানুষের কাছে, গরু ভেড়া সমস্ত মাখলুকের কাছে। এই একটা রহমত দ্বারা গোটা পৃথিবীর সমস্ত মাখলুক পরস্পরে একজন আরেকজনের প্রতি দয়া মায়া ভালোবাসা দেখায়। একটা রহমত দ্বারা, একটা রহমত একজনের কাছে একা না, পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে এই রহমত আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। মাখলুকাত, অন্যান্য মাখলুকাত, জীবজন্তু তার সন্তানরে এই রহমত দ্বারাই ভালোবাসে। 100 রহমতের একটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আরো রহমত আছে 99টা। আল্লাহ তাআলা বান্দারে কেমন ভালোবাসেন, এই 99টা রহমত আল্লাহ তাআলা আল্লাহর নিজের কাছে রেখে দিয়েছেন। হাসরের ময়দানে এই রহমত দ্বারা বান্দাকে মায়া মমতা ভালোবাসা দান করবে। ওয়া আখারা 99 রহমাতান, আল্লাহ রাসূল বলেন 99টা রহমত আল্লাহ বাজেট করে রেখে দিয়েছে। ওয়া ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেন হাসরের ময়দানে রহমত দ্বারা আল্লাহ তাআলা বান্দার প্রতি রহম করবে। তাহলে আল্লাহ বান্দারে কত ভালোবাসে। শয়তান চায় বান্দাকে জাহান্নামে নিতে। শয়তান কি চায়? বান্দারে জাহান্নামে। আর আল্লাহ বান্দারে কেমন ভালোবাসে? আল্লাহ চায় বান্দাকে চিরস্থায়ী জান্নাত দান করতে। এজন্য বান্দা যদি অল্প আমল করে, অল্প আমল, আল্লাহ অল্প আমলে বহু গুণে বৃদ্ধি করে। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যদি কোনো নেক আমলের শুধু ইচ্ছা পোষণ করছে, নেক আমল করে নাই, ইচ্ছা করার কারণে কাতাবাহাল্লাহু ইনদাহু, আল্লাহ তাআলা তার জন্য লিপিবদ্ধ করে দেন হাসানাতান কামিলাতান, পরিপূর্ণ একটা নেক তার আমলনামে লিপিবদ্ধ। শুধু নেক আমলের ইচ্ছা করছে, ইচ্ছা করার কারণে আল্লাহ তার আমলনামে একটা নেক লিখে দেন। আর যদি বান্দা এই নেক আমল ইচ্ছা করার পরে নেক আমল করেছেন, আল্লাহ রাসূল বলেন নেক আমল করার কারণে, একটা নেক আমল করছে,
এই নেক আমলরা 10 থেকে 700 গুণ পর্যন্ত তার নামে বৃদ্ধি করে দেওয়া হয়। বান্দারে কত ভালোবাসেন, শুধু 700 না, আল্লাহ রসুল বলেন ইলা আদআফিন কাসীরা, এমনকি আল্লাহ বহু গুণে বৃদ্ধি করতে পারে। বান্দারে ভালোবাসে। আর যদি কেউ গুনাহ করার ইচ্ছা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গুনাহ করার ইচ্ছা করছে, সে গুনাহ করে নাই, গুনাহ করার ইচ্ছা করলে আল্লাহ তার নামে গুনাহ লেখেন। গুনাহ করার ইচ্ছা কইরা যদি গুনাহ আবার না করে, না করার কারণে ইচ্ছা করছে এরপরে করছে না, এর জন্য তার নামে, তার আমল নামে একটা নেক লিখে দেওয়া হয়। আল্লাহ বান্দারে কথা বলে। আল্লাহ রসুল বলেন গুনাহ বান্দা করেই ফেলছে ইচ্ছা কইরা, তো একটা গুনাহ করলে আল্লাহ একটাই লিখবো, বেশি লিখতো না। ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কোন বান্দার উপর জুলুম করতে। এক্ষেত্রে বোঝা যায় বান্দা গুনার তুলনায় তার নেক আমলই বাড়ি করবেন আল্লাহ তাআলা। কেন? আল্লাহ তাআলা বান্দারে যাতে করে মাফ করে জান্নাত দিতে পারে। আল্লাহ বান্দারে কত ভালোবাসেন, বান্দাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন।